পিৎজা খাচ্ছি। পিৎজা। তো পিৎজা কে বানাইছে? আমার বন্ধু। আমি পিৎজা খেতে অনেক ভালোবাসি, কিন্তু আমার দাঁত নেই, শক্ত। খেতে খুব মজা। খেতে খুব মজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে পিৎজা রেসিপি শেয়ার করার জন্য বাসায় কিভাবে আমরা বাচ্চাদের পিৎজা বানায় খাওয়াই এটা দেখাবো। তার জন্য আমি কিছু জিনিস নিয়ে নিছি। প্রথমে আমি পিৎজা ডোটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনার গুঁড়া দুধ, কুসুম গরম পানি, ইস্ট, লবণ এবং তেল দিয়ে ডোটা করে নিয়েছি। ময়দা নিয়ে 1 ঘন্টা রেস্টে রাখছি। রেস্টে রেখে পরে বেলে আমি ট্রেতে করে নিয়ে নিলাম। এবার আমরা উপরে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। আর হচ্ছে এটাতে আমরা সস দিব প্রথমে। আপনি এই যে ডোটা তৈরি করেছেন, এটার ভিতরে আছে আপনার টমেটো সস, এটার না এর মধ্যে হচ্ছে আপনার কি বলে ওই যে আপনার ইস্ট আছে, মানে ইস্টটা দিলে হচ্ছে আপনার এটা ফুলবে আর কি। জি ফুলবে। তারপরে আপনার দেওয়া আছে ময়দা আছে। কি দিয়েছেন? ময়দা, ইস্ট। হ্যাঁ, ময়দা, ইস্ট, তেল, হ্যাঁ, সয়াবিন তেল, লবণ আর চিনি, মানে পরিমাণ মতো লবণ, চিনি, গুঁড়া দুধ, এর মধ্যে দিয়ে গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে একটু গুলে নিছি। গুলে নিয়ে ময়দার ভিতরে দিয়ে ডোটা বানিয়ে নিছি। ডোটা তৈরি করেছেন, এই প্লেটে রেখেছেন। হ্যাঁ, এখন তারপরে আপনি হচ্ছে আমি সসটা সুন্দর করে এতে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, সসটা এর মধ্যে দিচ্ছেন। হ্যাঁ, মেখে নিচ্ছি। হচ্ছে আপনার টমেটো সসটা উপরে দেওয়া হচ্ছে আর কি। এই ডোটার উপরে তৈরি দেওয়া হচ্ছে, মানে যেরকম খেতে পছন্দ করে ওরকম দিয়ে নিতে হবে। মানে বাসায় কিভাবে পিৎজা আপনারা তৈরি করবেন সেই জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। এটা আপনার বাসায় মানে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন, সেই জন্যই আসলে এটা তৈরি করা। সেটাই আসলে দেখানো হচ্ছে আপনাদেরকে। আর এটা হচ্ছে আপনার বাইরে থেকে আপনি কিনে এনেছেন আর কি, সস, চিকেন সস আর কি, চিকেন সস। আর এখানেও যে চিকেন আছে 2 প্রকার চিকেন। এটা দেন, আপনি ওর ভিতরে দেন। এটা দিয়ে নেব। চিজটা দিয়ে নেই আগে না? এটা হচ্ছে আপনার, আপনি যেগুলো দেবেন সেগুলো দিয়ে দেন। দিয়ে নেই। দর্শক সাথেই থাকুন, আসলে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আসলে আমরা দেখাচ্ছি, যে কিভাবে বাসায় আপনারা যারা তৈরি করতে পারেন মজাদার, সেই বড় বড় রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা হয় কি পিৎজা রেসিপি। সেই পিৎজার রেসিপিটা আপনাদেরকে আসলে একটু হাত দিতে হবে, না দিলে হচ্ছে না। আস্তে আস্তে হাত দিয়ে একটু দিলে, আপনি একটু কথাটা জোরে না বললে অনেক সময় হাত দিয়ে একটু দিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় একই রকম হয়, এটার জন্য। খেতে ভালো লাগবে না হলে। আচ্ছা, এবার আমরা দিয়ে নিচ্ছি একটু গাজর কুচি। গাজর কুচি কুচি করে কেটেছেন, তাই তো? হ্যাঁ, গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি। গাজরের উপরে টমেটো দেবেন নাকি? হ্যাঁ, টমেটো। তারপরে একটু টমেটো দিয়ে সুন্দর করে একটু টমেটো সাজিয়ে নিচ্ছি। আর ওই যে ওইটা কি মরিচ? এটা হচ্ছে ক্যাপসিকাম। জি। ও, ক্যাপসিকাম দেবেন যাতে মজা হয়। হ্যাঁ, সবুজ ক্যাপসিকাম।
টেস্ট মজা লাগবে, তাই না? জি জি, টেস্টের জন্য দিয়ে নিচ্ছি। দর্শক সাথেই থাকুন, এটা খুব মজাদার চমৎকার, একদম কি বলে হোটেল এবার আমরা যে সসেসটা থেকেও দিয়ে নিব চমৎকার সুন্দর হবে। করে। হোটেল থেকে যাতে ভালো হয় আমরা সেভাবে তৈরি করার চেষ্টা করছি, যে অনেক সুন্দর হবে, চমৎকার হবে। এর জন্যই আসলে দেখতে অনেক সুন্দর লাগবে। বাসায় কিভাবে আপনারা তৈরি করবেন সেই জিনিসটা আসলে আপনাদেরকে সাথে শেয়ার করছি। আপনারা বাসা বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন। মেহমান আসলে বাচ্চাদের সন্ধ্যার নাস্তা, হ্যাঁ, নাস্তা হিসেবে বা মেহমান আসলে তাদেরকে আপনারা সার্ভ করতে পারেন। এবার আমরা চিজটা দিয়ে দিব এর উপর দিয়ে, চিজ, মজরেলা চিজ। এটা কিনতে পাওয়া যায় মজরেলা চিজ। কোনটা? এটা ওরে এই যে, বাবা, এত কিছু কিনা লাগবে? হ্যাঁ, এটা আপনারা বাজার থেকে এটা কিনতে পাবেন, মজরেলা চিজ। চিজ চিজ জি জি, ও, চিজ। সেই এটা চিজ এটা দিয়েছেন। দিলে খুব টেস্টি হবে। ও, এটা দিলে মজা হবে, তাই তো? জি, টেস্ট খুবই মজাদার হবে। হ্যাঁ, একটু এই দোকানদাররা তো এত কিছু দেবে না। এখানে দেয়, এটা নেই। চিজ দিয়েছেন তাহলে। হ্যাঁ, আসেন। এত কিছু তো, অনেক কিছু লাগবে এটা আচ্ছা, বানানোর আমরা জন্য। একটু দেই, আর কি দেবেন? একটু ব্ল্যাক পেপার নিয়ে আসো। দর্শক সাথেই থাকুন, কিন্তু মজাদার সেই পিজা খাবার পিৎজা তৈরি করা হচ্ছে, তাই না? হ্যাঁ পিজা আমার মজা লাগে। হ্যাঁ, মজা না? বাচ্চারা মজা না। খেতে খুবই পছন্দ করে। আমরা বাইরে যেয়ে কিনে খাই। আমরা ঘরে তৈরি করলে এটা স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের মজার একটা খাবার। এটা হচ্ছে আমরা একটু, এটা কি জিনিস? এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। ওরে বাবা, এত একটু জিনিস দিব। দেবেন আপনারা? কালো গোলমরিচের গুঁড়াও দেবেন এর ভিতরে? হ্যাঁ, সামান্য পরিমাণে দিব আমরা, একটু একটু ছেড়ে নিচ্ছি। কোনোরকম একটু দিব যাতে তাহলে উপকরণগুলো লিখে দেওয়ার দরকার, যে এই উপকরণ লাগবে। আমরা সব ডিটেলস, সবাই, দর্শক ডিটেলস বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা দেখে নেবেন। আপনারা যদি বাসায় খেতে চান তো আপনারা সেটা, কোনো রকম অল্প হালকা করে একটু মানে আপনারা মরিচটা দেবেন, এই যে গুঁড়া মরিচ, যারা যেভাবে একটু দিয়ে দাও এখান যারা যেভাবে খেতে পছন্দ করেন আসলে তারা সেভাবে। আর এটা আমরা সেটা এখন দেবেন। ওভেনে দিয়ে দিব ব্রেক করতে। এটা এখন ওভেনে ঢোকাতে হবে, তাই তো? জি জি, ওভেনে দিয়ে দিব আমরা আচ্ছা, এখন। ঠিক আছে, ওভেনে দেন। আচ্ছা, ওভেনে দেন ওভেনে আমরা। দিয়ে আমরা দেখি কতক্ষণ লাগে। হ্যাঁ হ্যাঁ, দেন। ও, এখন ওভেনের ভিতর ঢুকানো হচ্ছে। জি, ওভেনে দিয়ে দিচ্ছি। ও, ওভেনের মধ্যে অলরেডি ঢুকে গেছে, দেখি। ও, ওভেনে রাখা এবার হয়েছে। আমরা আমরা ওভেনের ভিতর দিয়ে বন্ধ হচ্ছে, করে এটা দিব। দেখছি আর কি, দিয়ে কিছুক্ষণ আমরা দেখা যাক। থাকবে আর কি। ঠিক আছে, 15 মিনিটেই মানে 15 মিনিট তারপরে পরেই যদি এটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যদি আমরা দেখে নিব, যদি লাগে তাহলে আর একটু দিব, না হলে থাকবে। ঠিক আছে, বানান, দেখা যাক কত সময় পরে কি হয়, তারপরে আমরা দেখব যে আসলে কতদূর কি হলো। ওভেনের ভিতরে কিভাবে হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। আসলে ওভেনের ভিতরে এটা ঘুরছে আর কি, ওভেনের ভিতর দেওয়া হয়েছে, সে জিনিসটা আমরা দেখাচ্ছি যে আসলে কিভাবে তৈরি হচ্ছে আর কি। ওভেনের ভিতর সেই গরম হিটে এটা হচ্ছে, আপনার সাথে কোন। হ্যাঁ, এটা কিন্তু ফুলতেছে। ফুলতেছে, এই হিটে ফুলতেছে আর কি, আস্তে আস্তে এটা বড় হবে, খেতেও অনেক চমৎকার লাগবে। আপনারা বাসা বাড়িতে এগুলো এরকম ওভেনে তৈরি করতে পারেন।
আমরা দেখতে পাচ্ছি যে ওভেনের ভিতরে বেশ চমৎকার এটা ফুলে গেছে, মানে ফুলেছে। আমরা কিছুক্ষণের ভিতরে আসলে ওভেন থেকে নামাই এটা আসলে পরিবেশন করব। তো আপনার সাথেই থাকুন। দর্শক, শুধু ওভেনে নয়, এটা আপনারা গ্যাসের চুলা বা মাটির চুলা যে কোনো কিছুতেই আপনারা, যে কোনো চুলাই আপনারা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে বানানোর জন্য উৎসাহ দিবেন। তৈরি করার জন্য যে ডোটা তৈরি করা হবে, ডোটা আসলে হালকা গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে, এবং যদি এটা ঘন্টা 2 রেখে দেওয়া হয় এটা ফুলে বেশ অনেক বড় হবে। তো আসলে জন্য আসলে হালকা গরম পানি দিয়ে এভাবে আমরা এই ডোটা তৈরি করে নেব। বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন, আপনার সাথেই থাকুন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে এই ভিডিওটি যারা ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে জানাচ্ছি অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পরম করুণাময় আপনাদের ভালো রাখুন সেই প্রত্যাশা করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।